হবে। কবর থেকে আবার পুনরায় তোমাকে জীবিত করা হবে। বলে কেন? বলে আল্লাহর সামনে তোমাকে হাজির করা হবে। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোকে 50 বছর 60 বছর 70 বছর হায়াত দান করছিলাম, তোর জন্য আসমান বানাইছিলাম, তোর জন্য জমিন বানাইছিলাম। ও বান্দা, তোকে অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে ডুবায় রাখছিলাম। ও বান্দা, তোর চক্ষু আমি আল্লাহ তোকে দিছিলাম, তোর কান আমি আল্লাহ তোকে দিছিলাম। ও বান্দা, তোকে আমি আল্লাহ যত নিয়ামত দিছিলাম, সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। আল্লাহ পাক বলে, বান্দা তোর প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে তোকে জিজ্ঞাসাবাদ করা হবে। ও বান্দা, তোকে চক্ষু দিছিলাম, এই চক্ষু দ্বারা আমি আল্লাহর কোরআন দেখছিস কিনা? এই চক্ষু দ্বারা নবীর হাদিস দেখছিস কিনা? এই চক্ষু দ্বারা বাপমার দিক সুনজরে তাকাইছিস কিনা? এই চক্ষু দ্বারা হক্কানি আলেমদের দিক সুনজরে তাকাইছিস কিনা? ও বান্দা, এই চক্ষু আমি আল্লাহ যে তোকে দিলাম, এই চক্ষু দিয়া তুমি কোন কাজে ব্যবহার করেছো, তোমার সেই হিসাব আমি আল্লাহর কাছে তোমার দেওয়া লাগবে। কথা বলেন ঠিক ঠিক না? এ যুবক ভাই, এ পর্দার আলারের মা গো, আজকে যে কানটার মধ্যে ইয়ারফোনটা লাগাইয়া সারা রাত তুমি গান শুনতেছো, ওই কান তুমি কোন কাজে ব্যবহার করেছো, হিসাব দেওয়া লাগবে না? লাগবে না? কি বলে লাগবে না? লাগবে না? বলে প্রত্যেকটা নিয়ামতের হিসাব সেদিন আল্লাহর কাছে দেওয়া লাগবে। ও এলাকার মুসলমান, যদি আমার কাছে আপনার কাছে আল্লাহ পাক হিসাব চান, জান্নাতে যাওয়া যাবে? কি বলেন, যাবে ভাই? মনে করেন 50 বছর যাদের বয়স, 70-80 বছর যাদের বয়স, এই 50 বছর যার বয়স, আল্লাহ পাক যদি বলে বান্দা 50 বছরের 49 বছর 11 মাস 29 দিন বাদ, একদিন 24 ঘন্টা, 24 ঘন্টার 23 ঘন্টা বাদ, মাত্র একটা ঘন্টার হিসেব দে, জান্নাত পাওয়া যাবে? যাবে যাবে যাবে? দোস্তরে না না, জান্নাত পাওয়া যাবে না। বলে তাহলে আমাদের কি করা লাগবে? একটু চালাকি করা লাগবে। কি করা লাগবে? চালাকি। কি চালাকি? বলে আল্লাহর হিসেব দেব না, বিনা হিসেবে জান্নাতে যাব। কন্যা সুবহানাল্লাহ। বিনা হিসেবে জান্নাতে রাজি আছি না ভাই? কি বলে, রাজি আছি তো? বিনা হিসেবে জান্নাতে যাইতে হলে কিছু কাজ করা লাগবে। অত দীর্ঘ আলোচনায় যাব না, সংক্ষেপে দুইটা কথা বলবো। এক নম্বর হলো আমার ঈমানটা তরতাজা করতে হবে, পরিপূর্ণ করতে হবে। ঈমানটা কি করতে হবে? কথা কয় না, উদায় গেছে। কি করতে হবে? পরিপূর্ণ 16 আনা ইমানদার হওয়া লাগবে। দ্বিতীয় নম্বর কাজ, ওয়া আমিলুস সালিহাত, সব নেক আমল করা লাগবে। পারা যাবে তো ইনশাআল্লাহ? কয়টা কাজ বললাম? দুইটি কাজ। এই দুইয়ের মধ্যে সব আছে, দুইয়ের মধ্যে সব আছে। নেক আমল, নামাজ পড়া কি নেক আমল, রোজা রাখা নেক আমল, হজ করা নেক আমল, ওয়াজ শোনা নেক আমল, কোরআন তেলাওয়াত করা নেক আমল, জিকির করা নেক আমল, এই যত নেক আমল আছে সব নেক আমল করবো তো ইনশাআল্লাহ? চায়ের দোকানে বসে পড়ে টিভি দেখা নেক আমল? কথা কয় না, ওটাও কি নেক আমল? কিছু মুরব্বী বাবাজি আছে, আল্লাহু আকবার, বয়স হয়ে গেছে, ও কাকা চায়ের দোকানে বসে পড়ে কি এলেন? কয় বিটা কি এর সময় কাটে না, বসে পড়ে একটু সময় কাটায়। আছে না নাই? অনুরোধ করে পায়ে হাত দিয়ে বলি, বাজান বয়স শেষ, সময় কাটে না, মসজিদে যান, সুবহানাল্লাহ বলেন, একবার সুবহানাল্লাহ বলবেন, জান্নাতের মধ্যে একটা ফলের গাছ হয়ে যাবে। কন্যা আল্লাহু আকবার। দুইবার সুবহানাল্লাহ বলবেন, দুইটি গাছ, যতবার সুবহানাল্লাহ বলবেন জান্নাতের মধ্যে ততটা গাছ হয়ে যাবে। কন্যা আল্লাহু আকবার। সময় পান না, বসে পড়ে কি করবেন? কয়টা গাছ রোপণ করে থুয়ে দেন, যাতে ওই ধরে যায় নিলিবিলি খাতি পারেন। কথা কন ঠিক ঠিক না? আরো যদি সময় থাকে, বসে পড়ে কি করবেন? কাজ কাম নাই, বসে পড়ে জান্নাত, এই দুনিয়া থেকে জান্নাত বানান। দুনিয়ার থেকে কি করতে হবে? জান্নাত নির্মাণ করতে হবে, জান্নাতে ঘর নির্মাণ করতে হবে। বলে হুজুর এ আবার কি? এ তো কোনোদিন শুনি নেই। দুনিয়ার থেকে জান্নাত নির্মাণ করব। দুনিয়া থেকে জান্নাত নির্মাণ করার উদ্দেশ্য হলো, দুনিয়া থেকে আমি যদি মাওলা পাকের একটা কোরআনের আয়াত মুখস্থ করতে পারি,